সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আমলে তড়িঘড়ি করে নতুন ডিজাইনের ব্যাংকনোট ছাপানো ও বাজারে প্রচলনের ফলে বিভিন্ন গুরুতর সমস্যা পরিলক্ষিত হচ্ছে। অভিযোগ রয়েছে যে নোটের ডিজাইনে ত্রুটি, নিম্নমানের গ্রাফিক্স, যথাযথ নিরাপত্তা প্রচেষ্টার সংযোজনের অভাব, সিকিউরিটি ফিচারের সামঞ্জস্যহীন বিন্যাস এবং যথাযথ অবস্থান যথাযথ না হওয়ায় ডিউ টু ল্যাক অফ লোকেশন অ্যান্ড প্লেসমেন্ট অফ দ্য সিকিউরিটি ফিচার মুদ্রিত ব্যাংকনোটটির অবয়বে পরিপূর্ণতার ঘাটতি রয়েছে। ফলে অতি সহজে জাল করা সম্ভব বিধায় বাজারে জাল নোটের প্রবণতা উদ্বেগ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত কিছু কিছু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হচ্ছে। সম্প্রতি দুই একটি উদাহরণ, গত 15 এপ্রিল 40 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেন সদরঘাট থেকে। 12 এপ্রিল গুলশান থেকে 50 লক্ষ টাকা জাল নোট জব্দ, আটক ও 3 জন। জাল নোটের লেনদেনের মহোৎসব হল কোরবানির গরুর হাটে, ব্যস্ত বাজার ও পাইকারি মার্কেটে, কাঁচা বাজার, মাংসের দোকানে, যেখানে স্বল্প সময়ের মধ্যে দ্রুততম লেনদেন হয়, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, বর্ডার এলাকায়, ছোট ছোট মুদি দোকানগুলিতে, গ্রামের সাধারণ মানুষের মাঝে, সন্ধ্যার পর আলোকবিহীন এলাকায় এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে। জনগণের মধ্যে ক্রমান্বয়ে ব্যাংকনোটের প্রতি আস্থা হ্রাস পাচ্ছে বিধায় ইহা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যার কুফল সরাসরি প্রতিটি মানুষ ভুক্তভোগী। ব্যাংকনোটের প্রতি আস্থাহীনতার কারণে নতুন নোট বিনিময়ে অনাগ্রহ বেড়েই চলছে। ফলে সরকারের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সহ অর্থনীতি একটি বড় ধরনের ঝুঁকির দিকে ধাবিত হতে পারে। মাননীয় স্পিকার, উল্লিখিত আলোচনায় সরাসরি প্রশ্ন জাগে যে নতুন নোটে ত্রুটি বিচ্যুতির কারণ কি? এমন তো নয় যে বাংলাদেশেই প্রথম ব্যাংকনোট মুদ্রণ করছে। বাংলাদেশের নিজস্ব টাকশালে ব্যাংকনোট মুদ্রণের অভিজ্ঞতা 40 বছরেরও অধিক। তবে কেন এই অবস্থা? জনশ্রুতি ও বিশেষজ্ঞদের মতামত: 1 নম্বর, স্বল্প সময়ের মধ্যে বাজারে নতুন নোট প্রচলন করার আকাঙ্ক্ষা। নাম্বার 2, ডিজাইন ও ড্রয়িংয়ের অপরিপক্কতার ছাপ দৃশ্যমান। নাম্বার 3, এই নোট মুদ্রণের বাঁকে বাঁকে রয়েছে ভিন্ন পথ ও মতের ব্যক্তিদের কারসাজি, যারা এখনও অর্থনীতির গুরুত্বপূর্ণ পদে বসে অর্থনীতিকে আরও দুর্দশাগ্রস্তের দিকে নিতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, 9 সেপ্টেম্বর 2024 মাননীয় সাবেক অর্থ উপদেষ্টা জাতিসংঘের প্রতিনিধি দলের সম্মুখে সাংবাদিকদের জানান, ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল। ফলে দেশের মুদ্রাস্ফীতি অস্বাভাবিকভাবে বেড়ে সাধারণ মানুষের কষ্ট, ভোগান্তি ও দুর্দশা বাড়ে। যখন ফ্যাসিস্ট সরকারের রাজভাণ্ডার শূন্যের কোঠায়, তখন তাদের মসনদ টিকিয়ে রাখার জন্য ওই 60,000 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। ওই 60,000 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে। মাননীয় সদস্য, অনেক লম্বা নোটিশ, তার মধ্যে আপনি অনেক কিছু যোগ করেন যেটা আপনার নোটিশের মধ্যে নাই। নোটিশে যা আছে সেটাই পড়েন, আপনার নোটিশটা পড়েন, নতুন কিছু যোগ করবেন না। মাননীয় স্পিকার, আসলে নোটিশটা খুব দ্রুত লেখা হয়েছিল, অস্পষ্ট থাকবে বিধায় আমি একটু স্পষ্ট করার জন্যই একটু ব্যাখ্যা দিয়ে লিখতেছি। মাননীয় স্পিকার, যদি ধৈর্য করে শোনেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ এটা অসম্পূর্ণ থাকবে। মাননীয় স্পিকার, দ্রুত পড়েন আর কি। ছাত্র জনতার আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে নির্বিচারে অত্যাচার
অবিচার, গুম, খুন, গুলিবর্ষণের পিছনে অর্থ যোগান দিয়েছিল ওই ৬০,০০০ কোটি টাকা। মাননীয় স্পিকার, দমন পীড়ন, গুম, খুন, গুলিবর্ষণের অপরাধ শুধু পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ওই দাতারাও সমভাবে দায়ী। এদেরকে আইনের আওতায় আনা আমাদের পবিত্র দায়িত্ব এবং সুষ্ঠু বিচার হলে ২৪ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে আহত, নিহত, শহীদ, অন্ধত্ব, পঙ্গুত্ব বরণকারীদের আত্মা কিছুটা হলো স্বস্তি পাবে। মাননীয় স্পিকার, জাল টাকা বিস্তার, অবৈধ অর্থ ছাপানো, ব্যাংক ও অর্থ লুণ্ঠনকারীদের সহযোগী এবং নতুন ডিজাইনের ত্রুটিযুক্ত নোট প্রচলন একই সুতায় গাঁথা। স্বল্প সময়ের মাঝে নতুন ডিজাইনের নোট প্রচলন সম্ভব নয় জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন এবং কী কারণে মিথ্যা বানোয়ার তথ্য প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন ডিজাইনের নোট প্রচলনে উৎসাহিত করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার আমাকেও ব্যাংকিং সেক্টরে লোভনীয় পদে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তৎকালীন গভর্নর, ডেপুটি গভর্নর বেগম নুরুন্নাহার, ব্যাংকিং সচিব বেগম নাজমা মোবারক, অর্থ সচিবদের উপস্থিতিতে আমি বিনয়ের সহিত মাননীয় অর্থ উপদেষ্টাকে দায়িত্ব গ্রহণ না করার অপারগতা প্রকাশ করি। যেহেতু আমি একটি দলের আদর্শের সৈনিক, গত ৪০ বছরের বেশি সময়ে আমার ব্যাংকিং ও রাজস্ব সেক্টরে পদাচরণ বিদ্যমান। দেশের জনগণকে দুর্দশা থেকে মুক্তির লক্ষ্যে কুচক্রীদের খপ্পর থেকে দেশ ও জাতি অর্থনীতিকে নিরাপদ রাখতে হলে অর্থনীতির বাঁকে এখনও যারা বসে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহান সংসদে প্রস্তাব করছি। উল্লেখ্য যে ২৩ লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান বিএনপি সরকার যাত্রা শুরু করে। তার উপর জালিয়াতি চক্র, কুচক্রীদের দাপটে অর্থনীতির লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। মাননীয় স্পিকার, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক প্রচেষ্টার পর একটা জালিয়াতি চক্রে পাকড়াও করে, আইনের হাতে সোপর্দ করে, কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে তারা আবার ওই ব্যবসা চালিয়ে যায়। এর মূল কারণ আইনের দুর্বলতা। অনেক ক্ষেত্রেই জাল টাকা ও মাদক চক্র একই মুদ্রার এপিঠ ওপিঠ। বর্তমান দুর্বল আইনের কারণে জালিয়াতি চক্র ও মাদক চক্র আইনের হাত থেকে বেরিয়ে আসে। আইনের যথাযথ সংশোধন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের নিকট প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকেও হাউজের সকল সদস্যদেরকে, বিশেষ করে হাউজের মাননীয় অর্থমন্ত্রীকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি একটি দীর্ঘ বক্তব্য রেখেছেন। বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। তবে আমি সংক্ষিপ্ত আকারে ওনার উত্থাপিত বিষয়ের উত্তর দিতে চাই। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটসমূহের ডিজাইন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের অন্তর্ভুক্ত করে গঠিত বাংলাদেশ ব্যাংক মুদ্রা ও নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর ধারা 27 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ ও সরকার হতে অনুমোদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে কমিটির সুপারিশকৃত ডিজাইনের অরিজিনেশন ওয়ার্কস বিভিন্ন ধরনের প্লেট আন্তর্জাতিক বিশেষায়িত প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত করা হয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের সিরিজের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জনগণকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের
ওয়েবসাইটে জনগণের জ্ঞাতার্থে প্রদর্শিত রয়েছে। বর্তমানে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের জাল নোট পাওয়া গেলেও তা অতি নগণ্য ও নিম্নমানের। এছাড়া যে কোনো নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে প্রচলন করা হলে জনসাধারণের নিকট গ্রহণযোগ্যতা পেতে কিছুটা সময়ের প্রয়োজন। প্রতি অর্থবছর নোটস ইন সার্কুলেশনের সাথে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধির হার সমন্বয় করে এবং বাজার থেকে অপ্রচলনযোগ্য নোট অপসারণের হার বিবেচনায় নিয়ে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড কে নোট মুদ্রণের কার্যাদেশ প্রদান করা হয়ে থাকে। প্রদত্ত কার্যাদেশের বিপরীতে অদ্যাবধি কোনো অর্থবছরে এনপিসিবিএল এর মুদ্রিত নোটের পরিমাণ 60,000 কোটি টাকা অতিক্রম করেনি। বিগত 7 বছরে এনসিপিবিসিএল কর্তৃক মুদ্রিত নোটের পরিমাণ নিম্নরূপ। এটা আমি আপনাকে অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য। পঠিত বলে গণ্য অনেক, আমি শেষ করছি। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক সময় সময় সর্বাধুনিক প্রযুক্তি, নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন বিয়োজনের মাধ্যমে নোট জালকরণ ঝুঁকি হ্রাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া জাল নোট প্রচলন প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। উল্লেখ্য, জাল নোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত প্রস্তুতকৃত খসড়া আইনের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট বা আসল নোটের আদলে তৈরি যে কোনো দলিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তির প্রস্তাবনা রয়েছে। মাননীয় স্পিকার, আইনটি বলবৎ হলে দেশে জাল নোট তৈরির প্রবণতা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, আপনি একটি প্রশ্ন করতে পারেন, বেশি দীর্ঘ প্রশ্ন করবেন না, শর্ট ক্রিস্প। আপনার মাননীয় প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মান্যবর বিজ্ঞ অর্থমন্ত্রীকে। আপনি আমাকে বলছেন সংক্ষেপে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাংক নোট মুদ্রণ টেকনোলজি এটা একটা বিশেষায়িত টেকনোলজি। এই টেকনোলজি কোনো ইউনিভার্সিটিতে, কোনো ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করে কোনো পারদর্শিতা লাভ করা যায় না। একমাত্র সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে এটা লাভ করা যায়। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড না বলি মাননীয় স্পিকার, তাহলে আমার প্রশ্নটা বোধগম্য হবে না। মাননীয় সদস্য, আমাদের অর্থমন্ত্রী স্মার্ট আছে, আপনি বললে উনি বুঝে নেবেন। আর আপনার আপনি প্রশ্নটা এত দীর্ঘ করেছেন, অনেক কিছু যোগ করেছেন যেটা আপনার নোটিশে নাই। জি। তবু একটু সংক্ষেপে উনি বুঝতে পারবেন, আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। না, আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী বলে উনি বুঝতে এবং সুন্দর উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন এখানে মাননীয় স্পিকার, এই যে টাকা তৈরি করার জন্য এবং টাকশাল পরিচালনা করার জন্য একটা বোর্ড আছে, যে বোর্ডের মাননীয় গভর্নর সাহেব হলেন চেয়ারম্যান, তার সাথে আরও 5 জন সদস্য থাকেন। ওনারা কেউই অ্যাকচুয়ালি টেকনিক্যালভাবে পারদর্শিতা নাই। তো টাকশাল থেকে যে প্রস্তাবগুলি পাঠানো হয়, এটা নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, বিশ্লেষণ করার কোনো সুযোগ থাকে না। তাই আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। তো জাল নোটকে গোড়াতেই যেমন প্রতিহত করা যায়, সেই লক্ষ্যে ওই বোর্ডে একজন টেকনিক্যাল লোক যার অন্তত এই লাইনে 20টি বছর অভিজ্ঞতা আছে, সংযোজন করার সুযোগ আছে কি না, নাম্বার 1। নাম্বার 2, মানে প্রশ্নের একটা অংশ হলো, আমাদের বাজেটের 30 থেকে 35 রেভিনিউ আসে ভ্যাট থেকে, এবং 30 থেকে 40% আসে ইনকাম ট্যাক্স থেকে, এবং বাকিগুলি আসে আমাদের এই এক্সাইজ এবং ডিউটি থেকে। এইখানেই মাননীয় স্পিকার জাল জালিয়াতি বেশি হয়। যদি এই সেক্টরগুলিতে, যে সমস্ত সেক্টরগুলিতে জাল জালিয়াতি হচ্ছে, জাল জালিয়াতির কারণে বাংলাদেশ প্রতি বছর, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে প্রচুর অর্থ
অ্যাকচুয়ালি সরকার রাজস্ব হারায়, যার কারণে বর্তমানে ওয়ার্ল্ডে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স এটা খুব বেশি সমাদৃত, এবং এটা যদি প্রচলন করা হয় তাহলে গোড়াতেই অনেক জালিয়াতি প্রতিহত করা সম্ভব। তাই আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে নিকট আমি অনুরোধ করব, প্রতিটি সেক্টরে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স যদি জোরদার করা হয় তাহলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, আর দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। সেটা সম্ভব কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না, বিষয়টি অবশ্যই জনগুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। তবে আমি যেটা প্রশ্নের উত্তর দিয়েছি সেখানে সব উত্তর এখানে দেওয়া আছে। একটি আইনও এটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা শাস্তিযোগ্য আইন এখানে রাখা হয়েছে। তবে উনি যে টেকনিক্যাল বিষয়গুলো তুলেছেন এগুলো আমি বাংলাদেশ ব্যাংকের সাথে গভর্নর সাহেবের সাথে রেজ করব, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে এখানে টেকনিক্যাল যদি কোনো গ্যাপ থাকে সেটা যাতে পূরণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।